আজকের আলোচনার বিষয় যে আপনার মোবাইল নাম্বার কি করে আপনার জীবনে পজিটিভ অথবা নেগেটিভ প্রভাব ফেলে সেই সম্বন্ধে আলোচনা করব। এবং আলোচনা করব যে একটা সফল মোবাইল নাম্বার আপনার লাইফকে কিভাবে পরিবর্তন করতে পারে, তার পেছনে কি যুক্তি। একটা নেগেটিভ মোবাইল নাম্বার আপনার জীবনে কি কি হানি করতে পারে এবং তার পিছনে কি যুক্তি। এবং এইটা থেকে বেরিয়ে আসার জন্য আপনি সমাধানের রাস্তায় হাঁটতে গেলে কি করে একটা প্রপার মোবাইল নাম্বারকে আপনার জীবনে নিয়ে আনবেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের বিষয়টা আলোচিত হচ্ছে। আমাদের জীবনে প্রথম পাসওয়ার্ড হচ্ছে আমাদের নাম। যখনই আপনার ভিড়ের মধ্যেও কেউ নাম ধরে ডাকে, তখনই আপনি সেই দিকে কিন্তু তাকানোর চেষ্টা করেন এবং কে আপনার নাম ডাকছে সেটা দেখেন, কারণ আপনার এই শরীর এবং মনকে নির্দেশিত করার জন্য এই নামটা আপনার জীবনে পাসওয়ার্ডের মতো কাজ করে। আধুনিক যুগে আর একটা নতুন পাসওয়ার্ড আমাদের শরীর এবং মনের সঙ্গে যুক্ত আছে, সেটা হলো আপনার ফোন নাম্বার। এবং এই ফোন নাম্বার একটা ব্যক্তির মাল্টিপল হতে পারে, কিন্তু সেই ফোন নাম্বারটাকে এফেক্টিভ ধরা হবে যেটাকে সে দীর্ঘ সময় ধরে ব্যবহার করে আসছে, এবং সেটা কমপক্ষে 6 মাস বা তার অতিরিক্ত। আপনার যদি একসঙ্গে মাল্টিপল ফোন নাম্বার একই সঙ্গে ব্যবহার করছেন, তারও কিন্তু একটা মিলিত প্রভাব আপনার স্বভাব এবং মন এবং মানসিকতার ওপর এবং শরীরের ওপর ধরা হবে। এবার ব্যাপারটা আসছে যে ব্যাপারটা হয় কি করে। প্রথমত, প্রত্যেকটা ব্যক্তি তার একটা ডেট অফ বার্থ থাকে, তার একটা হরোস্কোপ থাকে, বা তার প্ল্যানেটরি বা গ্রহগত কিছু কম্বিনেশন নিয়ে সে জন্ম লাভ করে। কিছু প্ল্যানেটারি কম্বিনেশন তার জন্মগত নেগেটিভ থাকে, যেমন বারবার স্বাস্থ্যহানি, বারবার অর্থনাশ, স্ট্রাগল ইত্যাদি ইত্যাদি, বা সম্পর্কের নেগেটিভিটি, বা সম্পর্কের দিক থেকে বিশ্বাস ভেঙে যাওয়া। এই সমস্ত নেগেটিভিটি নিয়ে কিছু জন্মগ্রহণ করে। আবার কিছু পজিটিভিটি, যেমন আর্থিক প্রাচুর্য, ভালো হেলথ, ভালো সঙ্গী ইত্যাদি ইত্যাদি, ভালো পড়াশোনা, এই সমস্ত দিক থেকে তারা কিছু না কিছু ডেট অফ বার্থের মধ্যে এলিমেন্ট নিয়ে জন্মলাভ করে। এবার সেই ভিত্তিতে তার সাবকনসিয়াস মাইন্ড তৈরি হয়। যদি সেই ব্যক্তিটা অটো পাইলটে চলে, তার মানে সে যদি কোনো রকম প্রতিকার না করে, প্রতিকার বহু রকমের হয়, বহু রকমের আমাদের যে জীবন চর্চা করি প্রতিদিন, সেটাও কিন্তু একটা প্রতিকারের অংশ হিসেবে হতে পারে। তার মধ্যে বহু প্রতিকারের মধ্যে সে যদি তার প্ল্যানেটরি কন্ডিশন যেটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, যদি প্রতিকার না করে, তাহলে তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সেই নেগেটিভিটির একটা ইমপ্রিন্ট থাকে বা ছাপ থাকে। এবারে সে, যেমন ধরুন আমি একটা পাড়ার দোকানে গেছি, বা কোনো বড় সেন্টারে গেছি, বা আমাকে অফিস থেকে কোনো একটা নাম্বারকে দেওয়া হচ্ছে, বা আমি চয়েস করে চোখে দেখতে ভালো লাগছে, মনে রাখতে সুবিধা হবে, এবং নাম্বারটা দেখে বেশ সুশ্রী এবং সুন্দর লাগছে, এরকম একটা নাম্বারকে আমরা পারচেস করে ঘরে নিয়ে আসি এবং সেটাকে ব্যবহার করা শুরু করে দিই। অ্যাকচুয়ালি আমরা সেই নাম্বারটাকেই পছন্দ করব, যেই নাম্বারটা, বা সেই নাম্বারটাই আমার জীবনে আসবে যেই নাম্বারটা আমার গ্রহগত অবস্থার সঙ্গে রিফ্লেকশনে ম্যাচ করে। পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, কিছুটা পজিটিভ হতে পারে, আবার কিছুটা নেগেটিভ মিশ্র ক্যাটাগরিরও হতে পারে। প্রত্যেকটা নাম্বারের মধ্যে পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, বা কোনো কোনো আমি নাম্বার দেখেছি পুরোপুরি নেগেটিভ হয়, আবার কোনো কোনো নাম্বার দেখেছি পুরোপুরি পজিটিভ হয়। সেটা খুবই রেয়ার কম্বিনেশনে পুরো পজিটিভ হতে দেখা যায়। আমি দুজনকে পেয়েছি এতদিনে, যাকে আমি নিজে বলে এসেছি যে আপনি যে বাই ডিফল্ট নাম্বারটা সিলেক্ট করেছেন, এটা অত্যন্ত ভালো নাম্বার, আর এটা কোনোদিনও আপনি হাতছাড়া করবেন না। দুজনকে পেয়েছি যারা বাই ডিফল্ট ভালো নাম্বার নিয়ে ফেলেছেন। এবারে আমরা আসছি যে আমরা যে ন্যাচারালি নাম্বারগুলো সিলেক্ট করি, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে আমরা সিলেক্ট করি, বা আমাদের জীবনে যে অফিস বা কর্মক্ষেত্র থেকে যে নাম্বারগুলো দেওয়া হয়, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের প্যাটার্ন হিসেবেই আমাদের কাছে নাম্বারটা আসে। এবার ধরুন, উদাহরণস্বরূপ, আমাদের গুগলে অনেক এমন ওয়েবসাইট আছে যারা নাম্বার বিক্রি করে, যারা ফ্যান্সি নাম্বার বিক্রি করে। অথবা আপনি যদি কোনো রকম নেটওয়ার্ক অপারেটরের কাছেও যান, নিজের দেশের, ভারত বলুন, বাংলাদেশ বলুন, বা যে কোনো পৃথিবীর সমস্ত দেশেই আমার পরিষেবা চালু আছে, তো সেক্ষেত্রে আমি বললাম কি, আপনি যে কোনো দেশের যে কোনো নেটওয়ার্ক কোম্পানির কাছেই যান না কেন, আপনি বলবেন যে আমার ডেট অফ বার্থ অনুযায়ী নাম্বার দাও, বা আমার এই ডেটটা বা এই সংখ্যাটা অনুযায়ী আমার একটা নাম্বার বানিয়ে দাও, বা এই রকম ডিজিট থাকবে একটা নাম্বার বানিয়ে দাও, বা 555 থাকবে একটা নাম্বার বানিয়ে দাও। আপনি হয়তো তার জন্য কিছু পেমেন্টও করলেন, কারণ ফ্যান্সি নাম্বার বানাতে গেলে একটা পেমেন্ট লাগে। তো একটা উদাহরণ দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখুন। তো এখানে আমি একটা অলরেডি এমন একটা ওয়েবসাইট খুলেছি যেখানে নাম্বার পাওয়া যায়, এবং আপনি নাম্বারের নিচে তার দামগুলোও দেখতে পাচ্ছেন, এবং নাম্বারগুলো কত সোজা দেখতে পাচ্ছেন। ধরুন, আপনার এইখানে কোনো না কোনো নাম্বার তো পছন্দ হয়ে যেতে বাধ্য। সাধারণভাবে আমরা কি করি, নাম্বারের টোটাল জিজ্ঞাসা করি, যে টোটাল কত হবে বলে দিন। আমাকে অনেকেই বলে টোটাল কত হবে বলে দিন, আমি নাম্বার খুঁজে নেব। আমি একজনকে বললাম টোটাল আপনি 5-এর নেবেন। ঠিক আছে, এবার সে ধরুন বাই চান্স তার পাড়ার দোকানে
অথবা স্টোরে গিয়ে, যেখানে বড় বড় স্টোর, নেটওয়ার্কিং কোম্পানির স্টোর আছে সেখানে গিয়ে, অথবা কোনো ফ্যান্সি অপারেটিভ সাইট থেকে এই নাম্বারটা সে অথেন্টিক ওয়েতে পারচেস করলো, ধরুন এই নাম্বারটা পারচেস করলো। এতেও দেখুন টোটালে 5 আসছে। 32 একটা অত্যন্ত শুভ নাম্বার, এবং সে তার জন্য ভালো রকমের ব্যয় করলো 9,525 টাকা, দেখতেই পাচ্ছেন। এবং এই সাইটগুলো অথেন্টিক, ঠিক আছে, এই সাইটগুলো অথেন্টিক, এতে কোনো রকম ভুল নেই যে এই সাইট থেকে কেনা উচিত নয়। নয়, আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি কিনে ফেলুন, আপনি যদি চান কিনতে পারেন। কিন্তু আমি এই সাইটগুলো ব্যক্তিগতভাবে এই সাইট থেকে কিছু পারচেস করি না, কারণ তার আমি ঘটনাটা পরে বলবো। ধরুন আপনি এই নাম্বারটা পারচেস করলেন, এই নাম্বারটা পারচেস করার কিছুদিন পর থেকে একটা আপনার ব্যাপার ঘটবে। প্রথমত বলে রাখি যে নাম্বার কিভাবে আমাদের সঙ্গে কানেক্ট করে। আমাদের ম্যাক্সিমাম এখন যে নেগোসিয়েশন বা কথাবার্তা বা আমাদের কমিউনিকেশন হয়, সেটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করি, ফোনের মাধ্যমে করি, মেসেজিংয়ের মাধ্যমে করি, বা কোনো অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা কথাবার্তা বলে থাকি প্রিয়জনের সঙ্গে। সেটা প্রেমিক প্রেমিকারই হোক, দাম্পত্য জীবনেরই হোক, বা বাবা মায়ের সঙ্গেই হোক, বা ক্লায়েন্টের সঙ্গে হোক, বা অফিসের সঙ্গেই হোক, বা যে কোনো কর্মক্ষেত্রের, ইহজগতের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, ম্যাক্সিমাম কথাবার্তা আমরা যেটা সামনাসামনি বলছি না, যেটা ফোনে ফোনে ডিল হচ্ছে, সেটার উপর কিন্তু নাম্বারের প্রভাব থাকে। আর যেটা সামনাসামনি কথা বলছেন, সামনাসামনি বসে ফেস টু ফেস কথা বলছেন, তার উপর কিন্তু কোনো নাম্বারের, ফোন নাম্বারের অন্তত বিশেষ প্রভাব থাকে না। তো আমাদের ম্যাক্সিমাম ডিলিংই কিন্তু, আপনি ক্লায়েন্টের সঙ্গে ফোনে বলেন, ম্যাক্সিমাম ভালোবাসার কথা বলুন, ম্যাক্সিমাম সম্পর্ক ডেভেলপমেন্টের কথা বলুন, সবই কিন্তু ফোনের মাধ্যমে হয়। মানে ফোন কলের মাধ্যমেই কিন্তু এই সমস্ত ডিলিংগুলো হয়ে থাকে, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেক্সটিংয়ের মাধ্যমে, এগুলো আমরা চ্যাটিংয়ের মাধ্যমে করে থাকি। তো সেখানে সব থেকে প্রাইমারি যেটা দেখায় আপনার নাম্বারটা, এবং এই নাম্বারটা যদি গুড কম্বিনেশনের হয়, তাহলে আপনার ওই চান্সেসগুলো, যেগুলো ক্লায়েন্টেলিং বলুন, এই বলুন, সেগুলো এফর্টলেসলি একটু বেটার হয়। কীরকম? ধরুন আপনার হরোস্কোপে কোনো একটা প্ল্যানেট ডিস্টার্বড আছে, যেটা আপনার কমিউনিকেশন হতে বাধা দেওয়ার আছে, কিন্তু আপনি সৌভাগ্যক্রমে নাম্বারটা ভালো রেখেছেন। তার ফলে কি হবে, তার যতটা ম্যালেফিক এফেক্ট আপনার উপর আসা দরকার, ন্যাচারালি নাম্বারটা কিন্তু তার নিজ গুণে সেটাকে প্রতিহত করতে সাহায্য করবে অনেকাংশে। ফলে আপনি আগের থেকে ভালো কমিউনিকেশন ন্যাচারালি আপনার দ্বারা হতে থাকবে। এমন এমন কিছু নাম্বারের কম্বিনেশন আছে, যেটা সামনের মানুষকে, আপনি যতই তার ভালো চান, আপনাকে ভুল বুঝতে সাহায্য করে, ভুল বোঝায় আপনাকে, আপনার কমিউনিকেশনটা মিসকমিউনিকেশনে দাঁড়িয়ে যায়। আপনি দেখবেন একটা না একটা নাম্বার নিতে নিতে, আপনি কথা কথা বলছিলেন, এতদিন সম্পর্ক ভালো ছিল, নাম্বার চেঞ্জ করার পর দেখা গেল নাম্বারটা, আপনার সম্পর্কটা নতুন নাম্বার আসার পর থেকে ডিস্টার্ব হয়ে গেল। এরকম অনেকেই দেখবেন যে বিজনেসের জন্য একটা নাম্বার নেবার কথা ভাবছেন, বা গৃহবধূরা যাদের হয়তো ওই রকমভাবে পেশাগত জীবনে কোনো কাজ নেই, শুধুমাত্র ঘরে থাকেন, কুশল বিনিময় করেন, ফোনের মাধ্যমে গল্প করেন, চ্যাটিং করেন ইত্যাদি, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের নাম্বারে এরকম কম্বিনেশন থাকতে পারে, যেটা আহ, বিভিন্ন রকম সম্পর্কের ডিস্টারবেন্স দিতে পারে। যত রকম হতে পারে কম্বিনেশন ভেবে নিন। শারীরিক ডিস্টারবেন্স দিতে পারে, মানসিক ডিস্টারবেন্স দিতে পারে। এবার হয় কিরমভাবে, সেটার কিছু নমুনা আমি দেখাচ্ছি। একটা আমি কাল্পনিক নাম্বার আপনাদের সামনে টুকে দেখাচ্ছি, তারপরে দুটো আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেবো, কিন্তু পরিচয় গোপন করে, ক্লায়েন্টের পরিচয় গোপন করে আপনাকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেবো। ধরুন একটা আমি নাম্বার করছি, এই নাম্বারটা ধরে নিন কোনো ব্যক্তির কাছে আছে। এই নাম্বারটা হতে পারে কোনো ব্যক্তির, তবে আমি ইচ্ছাকৃতভাবে এই নাম্বারটা লিখিনি। তো এই নাম্বারটা কোনো হয়তো ব্যক্তির কাছে আছে, র্যান্ডামলি আমি জাস্ট টাইপ করেছি। এবার এই নাম্বারটা যদি একটা, এই নাম্বারটা প্রতীকী যেটা নিয়ন্ত্রণ করছে, সেটা হলো যে বারংবার মেডিকেল এক্সপেন্ডিচার, বারংবার মেডিকেল বা আপনার রোগ নিশ্চয়ই হবে, তারপরে মেডিকেল এক্সপেন্ডিচার হবে, আর সেই রোগটা হবে নার্ভ রিলেটেড, এবং তার সঙ্গে আসবে আইনি হ্যারাসমেন্ট। এই নাম্বারের ফ্রিকোয়েন্সির মধ্যে এইগুলো আছে। ধরুন এর টোটাল ভালো আসছে, এর টোটাল ধরে নিন, আমি যোগ করিনি, যোগটা ভুল হতেই পারে, কারণ আমি বিনা যোগ করে আন্দাজে বলছি, যে টোটাল ধরুন 41 সমান সমান 5 ধরে নিচ্ছি, ভুল হতেই পারে, আমি ধরে নিচ্ছি এর টোটাল 5। আপনি কি করবেন, দোকানে যাবেন, এই নাম্বারটা দেখবেন টোটাল 5 আছে, আপনি কি করবেন, পারচেস করে নেবেন। এবং নাম্বারটাও দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, 23441, মানে উচ্চারণ করতে মনে রাখতেও সুবিধা। আপনি কি করবেন, এই নাম্বারটাকে চটজলদি কিনে নিয়ে চলে আসবেন। তারপরে এই গুণগুলো আপনার জীবনে এফেক্ট করা শুরু করবে। কেন করলো? কারণ আপনার জীবনে এটা হওয়ার ছিল,
আপনার বার্থ চার্টে বলুন বা নিউমারোলজিতে বলুন, আপনি সেটাকে ন্যাচারালি বুস্ট করলেন আপনার একটা অ্যাক্টিভিটিসের দ্বারা। কিন্তু আপনি যদি এখন দেখবেন ট্রেন্ডস উঠেছে, এখনের ট্রেন্ডস হলো যে যারা সিজারিয়ান বেবি নেয় তারা কিন্তু ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থকে অ্যাস্ট্রোলজার দ্বারা প্রিফিক্স করিয়ে নেয় যে ওই টাইমটা শুভ আছে, তখনই কিন্তু বাচ্চার তারা ডেলিভারি নেয়। তেমনি আপনি যদি নাম্বারের ক্ষেত্রেও প্রিফিক্স ডেস্টিনিকে আপনি নাম্বারের মধ্যে এস্টাবলিশ করে সেই নাম্বারটা নেন, সেইটা আপনার ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণাম দেবে। নাম্বার কিভাবে আপনার মনের মধ্যে শরীরের মধ্যে এফেক্ট দিতে পারে সেটা যদি ছোট করে বলতে পারি, ধরে নিন একটা কম্বিনেশনের কথা বলবো। কম্বিনেশনটা হচ্ছে, অনেক কম্বিনেশন আছে, তার মধ্যে একটা বলছি, 28 বা 82। এই নাম্বারটা যার ফোনে কোথাও একটা আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইম্প্যাক্ট হয়, শুরুতে একটা ইম্প্যাক্ট হয়, মাঝখানে একটা ইম্প্যাক্ট হয়, লাস্টে একটা ইম্প্যাক্ট হয়। তো এদের ক্ষেত্রে হসপিটালাইজেশন বা রোগগ্রস্ততা মাস্ট হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ফোন থেকে বিভিন্ন হ্যারাসমেন্ট আসে। যখনই এই নাম্বারের কানেকশনটা আপনার জীবনে এলো, এই ধরুন 2882 আপনার নাম্বারে কোথাও একটা আছে, নয় 28 আছে, নয় 82 আছে, নয় 208 আছে, নাহলে 802 আছে, দুটোতে চারটে ক্ষেত্রেই সেম মানে হবে। তো যখনই আপনার এই কম্বিনেশনটা আছে, তখনই আপনার যদি বার্থ চার্টেও দেখা হয়, তখন আহ, এরকম দশা ওয়াইজ বা কিছু দেখা যাবে যে নিউমারোলজিক্যাল ইয়ার অনুযায়ী আপনার কিন্তু 28 কম্বিনেশনের কিছু কানেকশন থাকতে পারে। তার মানে এটা শনি এবং চন্দ্রের কম্বিনেশন হচ্ছে। শনি এবং চন্দ্রের যখনই কম্বিনেশন হবে, এই ব্যক্তির মধ্যে ডিপ্রেশন মানে ফার্স্ট গিফট হিসেবে পাবে। প্রথম গিফট হলো ডিপ্রেশন, সেকেন্ড গিফট হলো মানসিক রোগ, থার্ড গিফট হলো ওষুধ খাওয়া বারংবার, সেটাকে রিপিট করা, আর 4 নম্বর গিফট হলো পয়সা আসতেই থাকবে, আর সেই পয়সা প্রচুর আসবে এবং প্রচুর পরিমাণেই ডাক্তারদের জন্য বেরিয়ে যাবে। তো এই নাম্বারটা কম্বিনেশনে যদি আরও নাম্বারকে ভালো করে তৈরি করে যদি এই নাম্বারটা অ্যাম্বুলেন্সের গাড়ির জন্য দেয়া হয়, তাহলে আবার কিন্তু তার উপকার হবে। হ্যাঁ, যে ব্যক্তি নাম্বারটা ব্যবহার করবে তার উপর কিন্তু একটুখানি সাইকোলজিক্যাল প্রভাব পড়বে, নো ডাউট। কিন্তু তার বিজনেসের ক্ষেত্রে ভালো, কারণ সে নেগেটিভ জিনিস থেকে রোজগার করছে। অ্যাম্বুলেন্স কখন ডাকি? পজিটিভ খুশির মুহূর্তে ডাকে না কেউ। যদি এটা হসপিটালের নাম্বার হয়, হসপিটালে কখন যায়? কেউ খুশির মুহূর্তে হসপিটালে যায় না। থানায় যদি দেয়া হয়, সরি থানায় নয়, কোনো কাউন্সিলিং সেন্টারে যদি এই নাম্বারটা দেওয়া হয়, তো কাউন্সিলিং সেন্টারেও এইরকমই পাবলিক অ্যাট্রাক্ট হবে, যারা কাউন্সিলিং করাতে চাইবে, মেন্টাল কাউন্সিলিং থাকবে। কিন্তু তা আমি বলবো এই নাম্বারটাকে যে ব্যক্তি রিসেপশনিস্ট হিসেবে বা কোনো ওই অফিসিয়াল হিসেবে ব্যবহার করবে, তার জীবনেও কিন্তু নেগেটিভ প্রভাব দেবে। সেজন্য এই কম্বিনেশনটা গোটা মানব জাতির জন্যই যাতে না ব্যবহার করে, সেই জন্য প্রেসক্রাইব করা আছে। কিন্তু কিছু কিছু হসপিটাল বলুন বা নেগেটিভ যেগুলো আমাদের সার্ভিস হয়, সেখানে কিন্তু কিছু এমন কম্বিনেশন ওরা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করে যাতে করে ওই ধরনের পেশেন্ট এবং ব্যক্তিরা তাদের প্রতি আকৃষ্ট হয় এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট যাতে তাদের কাছে আসে। আর এই নাম্বারটাই যদি ধরুন একটা গৃহস্থ বধূ অথবা কোনো ব্যবসায়ী অথবা কোনো চাকরিজীবী ব্যবহার করে, তার কত হ্যারাসমেন্ট হতে পারে। তার বারবার তার শনি চন্দ্রের কানেকশন হতে থাকবে এবং তার মেন্টাল ডিপ্রেশন সে ইনবর্ন নেচার পাবে, ন্যাচারালি পাবে, তার ফোনই আসবে ওরকম, তার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগই হবে এরকম। কিছুদিন আগে একটা ভদ্রমহিলা, আমি বললাম না দুটো প্র্যাকটিক্যাল উদাহরণ দেবো, আহ, বিদেশ থেকে ফোন করেছেন যে তার তিনি আর তার স্বামী ওখানে থাকেন, আর তার শ্বশুরবাড়ির লোকেরা দেশে থাকেন। কিন্তু উনি রেইকি শিখেছেন, এঞ্জেল থেরাপি শিখেছেন, উনি এখন মানসিকভাবে অনেকটা স্টেবল আছেন। কিন্তু উনি বলছেন আমি মানসিকভাবে স্টেবল, কিন্তু আমার কাছে কন্টিনিউয়াস ফোন আসতে থাকে আমার বাড়ির লোকের, এবং সেখান থেকে আমি ডিপ্রেশনে যেতে থাকি। আমি তখন দেখলাম যে কন্টিনিউয়াস ফোন তো আসতেই থাকবে, কারণ বাড়ির লোক বলে কথা। আর তাদের নেগেটিভ যে বাণীগুলো তার কাছে যে আসছে, সেটা তো তার ব্যক্তিগত শরীরের সঙ্গে যুক্ত নয়, কারণ তাদের জীবনে নেগেটিভ কিছু ঘটনা বা তারা কিছু মানসিকভাবে নেগেটিভ, সেটা তো তার জীবনের ঘটনা নয়। সেখান থেকে বারবার আসছে কেন? কমিউনিকেশনের মধ্যে তাহলে কোনো গলদ আছে। তো ওনার নাম্বারে আমি দেখলাম একটা কম্বিনেশন, যেই কম্বিনেশনটা হলো, আর একটা কম্বিনেশনের কথা বলছি, ভালো করে দেখে রাখুন। এই কম্বিনেশনটাকে বলা হয় 48 বা 84 কম্বিনেশন, অথবা 44 কম্বিনেশনটাকেও নেগেটিভ ধরা হয়, এক্সট্রিম লেভেলের, এক্সট্রিম। মানে এদের জীবন থেকে সমস্যা কোনোদিনও ছেড়ে যেতে চায় না। এটার মাঝখানে শূন্য থাকতে পারে, শূন্য থাকলে কোনো ব্যাপার না, শূন্য থাকলেও এটা ধরা হবে যে হ্যাঁ, এটা কম্বিনেশনটা আছে, যে যটাই শূন্য থাক, শূন্যের কথা বলেছি। তো আপনাদের নাম্বারে যদি এরকম থাকে, আপনারা দেখে নিতে পারেন যে এই জিনিস হতেই থাকে। মানে কমিউনিকেশনের দিক থেকে
এবার বলছি না যে আপনি নাম্বার পাল্টে নিলে তারা সবাই সুস্থ হয়ে যাবে, না, এরকম নয়। নাম্বার পাল্টে নিলে তারা আপনার ওই নাম্বার দিয়ে যে পরিমাণ নেগেটিভিটি পাস অন করছিল সেটা দিন প্রতিদিন কমতে থাকবে, এবং তারা চেষ্টা করবে ওই ব্যক্তির কাছে যাওয়ার যার কাছ থেকে ওরকম ফ্রিকোয়েন্সিতে পাবে বা নেগেটিভ ফ্রিকোয়েন্সি পাবে, কারণ তারা তো নেগেটিভ হয়ে আছে। কিন্তু যখন আপনি বুঝবেন যে নাম্বার কিভাবে কাজ করে, আপনি চাইবেন আপনার পরিবারের লোকেরও নাম্বার পাল্টে দেবার। ঠিক আছে? তো এইখান থেকেই পুরো পরিবারও কিন্তু পজিটিভ নাম্বারের আওতাধীন হতে পারে। কিছু পজিটিভ নাম্বার যারা লাইফকে সাপোর্ট করে, কিছু পজিটিভ নাম্বার, যেমন এখানে একটা নাম্বারের কম্বিনেশন আছে 1 2। এই কম্বিনেশনটা কিন্তু একটা পজিটিভ নাম্বারের ফ্রিকোয়েন্সি দেয়। এবারে আপনি ধরুন, এরকম বহু ফ্রিকোয়েন্সি আছে যেটা ভিডিওয়ে বলে বলা সম্ভব নয়, এটার কনসালটেন্সি নিতে হয়। তো আপনি ধরুন দোকানে গিয়ে এখন বললেন যে একটা নাম্বার দাও, আপনি গুনে দেখলেন যে এটা ডেট অফ বার্থের মতো দেখতে লাগছে আমার। ধরুন এই নাম্বারটা আপনার ডেট অফ বার্থের মতো দেখতে। আপনি 2রা মার্চ 2008-এ জন্মেছেন। তো 2-3-2008-এর মতো একটা, 2008 নয়, মানে 20,008 হয়ে আছে এখানে, 2,08,000। তো আপনি ধরুন 2008 এই ডেট অফ বার্থ থেকে আপনি নিয়ে চলেন, লাকি আমার ডেট অফ বার্থ আমার নাম্বারের মধ্যে আছে, টোটালটাও লাকি। এই নাম্বারটা আপনি যেখানে আজকে আছেন, যে অবস্থায় নিচু থেকে শুরু করেছেন, 5 বছর পর আবার ঘুরিয়ে সেই জায়গায় এনে ছেড়ে দেবে। নিজেকে অনেক উঁচুতে যাবার পর আবার সেই জায়গায় দেখতে পাবেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন। তো এইভাবে কিন্তু র্যান্ডামলি নাম্বার সিলেক্ট করা যায় না। আর এমন কোনো নাম্বার নেই যেটা আমি বলে দেবো আর আপনি গিয়ে নিয়ে নেবেন। আমি কিভাবে পরিষেবা দিই, আপনি পৃথিবীর যে কোনো দেশের হতে পারেন। যদি আপনি কলকাতা তার আশেপাশের হন, তাহলে আপনি সিম ডেলিভারি অবধি আপনার পরিষেবার মধ্যে পেয়ে যাবেন, সিম ডেলিভারি। এবার আমি বলে দিই যে আমার যে সার্ভিস চার্জটা থাকে, যদি আপনার নাম্বারকে চেক করাতে হয় যে এই নাম্বারটা আদৌ ঠিক কি ভুল, তার রিপোর্ট বের করতে হয়, একটা রিপোর্ট পাঠিয়ে দিই পিডিএফ ফরম্যাটে। এর জন্য যে ফিসটা আমি নিই সেটা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও বেয়ার করতে পারবে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। আর যদি আপনার নাম্বারে নেগেটিভিটি থাকে, সেইটাকে যদি আপনি নতুন নাম্বার নিতে চান পাল্টে, বা আপনার ধরুন নতুন নাম্বার আছে, আপনি দেখলেন যে এটাকে চেঞ্জ করতে হবে, বা আপনি বিজনেসের জন্য একটা নতুন নাম্বার নেবেন, বা বাড়ির কোনো এক্সট্রা মেম্বারের জন্য একটা নাম্বার নেবেন, বা এমনি একটা নাম্বার নিতে চান যেটা পজিটিভ ইন নেচার, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে ডেট অফ বার্থ পাঠাতে হবে যদি থাকে। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারাও নাম্বার পেতে পারেন যদি আপনার সঠিক ডেট অফ বার্থ না থাকে। তার জন্য কিছু ভালো নাম্বারের কম্বিনেশন দেওয়া যেতে পারে। প্রথমে ডেট অফ বার্থ পাঠাতে হবে, আপনার প্ল্যানেটের সাপোর্ট দেখে নেওয়া হবে, আপনি আপনার ইচ্ছাটা লিখে পাঠাবেন যে আমার চাই যে কমিউনিকেশনের দ্বারা এই ইচ্ছাগুলো পূর্ণ হোক। তো আমার সেই ইচ্ছা অনুযায়ী নাম্বারকে সিলেক্ট করতে হয়। তারপর আপনার টোটাল যে এলিমেন্টাল ব্যালেন্সকে রেখে, ডেট অফ বার্থের যে 5টা এলিমেন্ট থাকে তার ব্যালেন্স রেখে একটা নাম্বার আমি ক্রিয়েট করি, নিজে ডিজাইন করি। নিজে ডিজাইন করে সেই নাম্বারটাকে আমাদের ফোন অপারেটরকে দিয়ে অ্যাক্টিভেট করিয়ে দিই। মনে রাখবেন, নতুন সিম আপনি যখন নিচ্ছেন তার জন্য যে কনসালটেন্সি ফিস দিচ্ছেন তার মধ্যে কিন্তু সিমের প্রাইস এবং নেটওয়ার্ক কোম্পানির কোনো অফিসিয়াল চার্জ এর মধ্যে ইনক্লুড নয়, এটা কিন্তু মনে রাখবেন। সেই সিমটাকে আমি তৈরি করলাম নাম্বারটা, আর সিমটা বানিয়ে দিল আপনাদের ফোন অপারেটর, যেটা ভারতবর্ষের সকলে ব্যবহার করে যে ফোন, সেই অপারেটরকে দিয়ে ওটাকে ক্রিয়েট করিয়ে নিলাম যে এই নাম্বারটার একটা সিম বানিয়ে দিন। এইভাবে আমি করি সাধারণভাবে। এই যে ফ্যান্সি নাম্বারের যে ওয়েবসাইটগুলো আছে এর প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই, কিন্তু আমি এখান থেকে অত দাম দিয়ে আপনাদের নাম্বার প্রোভাইড করতে চাই না। প্লাস আমি কোনোভাবেই ওই নাম্বারগুলোর সমস্ত কম্বিনেশনের প্রতি স্যাটিসফাইড হই না। লক্ষে কিংবা হাজারে একটা হয়তো ভালো নাম্বার ওখান থেকে পাওয়া যেতে পারে, তাও হয়তো 50,000, 10,000, 20,000 দাম পড়বে, কিন্তু আমার যে সার্ভিস চার্জ সেটা একদমই ন্যায্য। এবং ওই চার্জ, দুটো আমার চার্জ আছে, একটা হলো নাম্বার দেখে দেওয়ার চার্জ, যে আপনার যে এক্সিস্টিং নাম্বার আছে সেটার কি চার্জ, ওটা একদম মিনিমাম, বেয়ারেস্ট মানে লোয়েস্ট মিনিমাম। আর একটা আছে ন্যায্য মূল্য, যেটা হলো আপনার নতুন সিম ক্রিয়েট করে দেওয়ার জন্য, যেটা 1 সপ্তাহ মিনিমাম তো সময় লাগেই, মিনিমাম 1 সপ্তাহ লাগে। তার আগে
মানে অত কম্বিনেশন ভেবে করা যায় না, আর সেটা প্রচণ্ড প্রচণ্ড লেবার সাপেক্ষ, প্রচণ্ড, মানে কল্পনার অতীত একটা নাম্বার বের করতে কল্পনার অতীত লেবার লাগে একটা কম্বিনেশন বানাতে। কারণ ব্যক্তিটা কি চায়, তার এলিমেন্টগুলোকে ব্যালেন্স রেখে আবার সেই নাম্বারটা কোম্পানিতে আদৌ অ্যাভেলেবেল হবে কি না, না সেটা আগে কেউ নিয়ে বসে আছে, ইত্যাদি অনেক কাঠ খড় পোড়ানোর পর একটা নাম্বার পাওয়া যায় যে নাম্বারটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন, আমার পুরানো নাম্বার অনেক দিন ধরে ব্যবহার করি, অনেক ক্লায়েন্টের কাছে দেওয়া আছে, অনেক বিজনেস পারপাসে দেওয়া আছে, অনেক আত্মীয় পরিজন পুরানো হারিয়ে যাওয়া বন্ধুদের কাছেও আছে, তারাও তো একদিন ফোন করতে পারে যাদের নাম্বার হয়তো নেই আমার কাছে এই মুহূর্তে। আপনাকে বলবো এই নাম্বারটা আপনি ইনকামিং এর জন্য রেখে দিন, ওটা দিয়ে আউটগোয়িং করবেন না। ওই একই ফোনে রেখে দিন যে ফোনে আপনি ব্যবহার করেন সেকেন্ড সিম হিসেবে। ফার্স্ট সিম হিসেবে নতুন নাম্বার, যেটা লাকি নাম্বার বের করলেন, সেটাকে নিন, সেটাকে নিয়ে আপনি কন্টিনিউয়াসলি ফোন করুন। যখনই আপনার পুরানো কন্ট্যাক্টসের সঙ্গে যোগাযোগ হবে তাকে দিয়ে নতুন নাম্বারটা সেভ করিয়ে নিন। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর কিংবা 100 বছর পর যখন আপনার গিয়ে মনে হবে যে পুরানো নাম্বারটা সম্পূর্ণ রকম নতুন নাম্বার দিয়ে রিপ্লেস হয়ে গেছে, তখন আপনি পুরানো নাম্বারটাকে কোম্পানিতে গিয়ে সারেন্ডার করিয়ে দিন। যদি আপনার মনে হয় আমার তো ব্যাংকে দেওয়া আছে, আরে ব্যাংকে যখন দেওয়া আছে, ব্যাংক হলো একটা লিকুইড মানির জায়গা, অর্থের জায়গা, সেখানে আপনি নেগেটিভ নাম্বার দিয়ে কানেকশন তৈরি করবেনই বা কেন? পাল্টে ফেলুন। কদিন যেতে লাগবে? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 ঘন্টা গেলে আমার মনে হয় কাজ হয়ে যাবে। আমি তো নাম্বার চেঞ্জ করি এটিএমে দাঁড়িয়ে, আর কিছু কিছু ব্যাংকে হয়তো চিঠি দিতে হয়। তো করে নেবেন। লিকুইড মানির জায়গাতে যেখানে আপনার অর্থকরী ভূমিকা আসবে, সেখানে আপনি একটা নেগেটিভ নায়ককে বসিয়ে রেখে দিয়েছেন, সেইখান দিয়ে গুগল পে, বিকাশ, ফোনপে এগুলো করতে থাকেন, তাতে তো আপনার আরও বেশি নেগেটিভ জায়গায় খরচা, বাজে বাজে খরচা, পয়সা বেরিয়ে যাওয়ার খরচা, এইসবগুলো তৈরি করবে। তো তার তো মানেই হয় না যে আপনি যদি বলেন যে আমার ব্যাংকে দেওয়া আছে, এতে দেওয়া আছে, মানেই হয় না ব্যাংকে দেওয়া থাকবে নাম্বারটা। এক মুহূর্ত দেওয়া উচিত নয়। আপনার কষ্টার্জিত অর্থের কাছে কোনো রকম আনলাকি নাম্বারের ফোন নাম্বারকে কোনোভাবেই রাখা উচিত নয়, সেটাকে ইমিডিয়েট রিপ্লেস করে দেওয়া উচিত এবং সেখান থেকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত। আর এটা আপনাকে তো তৎক্ষণাৎ করা উচিত, কারণ যেটা আছে সেটা আপনার আছে, যেটা যাবে সেটা আপনার যাবে। তো এইটা হলো ব্যাংকের ক্ষেত্রে। বাকি যত ডকুমেন্টস আছে সেগুলো আপনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 50 বছর পর পরিবর্তন করিয়ে নিন। আমি তো বলছি কি, নাম্বারটা ফেলার দরকার নেই, নাম্বারটা রেখে দিন, কিন্তু আমি চাইবো আপনার 1-2 বছর, 3-4 বছর পরেও তো সময় হবে যে ডকুমেন্টসের সঙ্গে নাম্বারের কানেকশনটা চেঞ্জ করিয়ে দিই। আপনাকে ইমিডিয়েট করাতে বলছি না, সময় তো হবে, তখন করিয়ে দেবেন। ফোনে রেখে দিন, কোনো অসুবিধা নেই, তাতে ইনকামিংয়ে থাকবে, আউটগোয়িং কল করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করে নেবেন, নতুন নাম্বারে করে নেবেন এবং বন্ধুদের সবাইকে পাঠিয়ে দেবেন, এটা আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার, আজকের পর থেকে হোয়াটসঅ্যাপ নিজেই মনে হয় সেই নোটিফিকেশন পাঠিয়ে দেয়, যাতে করে আপনার পুরানো বন্ধুরা নতুন নাম্বারে চলে আসে। তো কোনো রকম অসুবিধাই হবে না। আর ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ না হলে চাইলে রেখে দেবেন, নতুন নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, সেখান থেকে মেসেজ করা শুরু করলে কিছুদিনেই ওটা অবসলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি এই সমস্যাটাকে বেরোতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনাদের অনেকেরই বক্তব্য হতে পারে যে আমরা যে নাম্বারটা নিচ্ছি সেটা কিভাবে আমাদেরকে এফেক্ট দেবে বা আমাদের জীবনে কি পরিবর্তন আনবে। প্রথমত জানবেন, আপনার জীবনে যে সমস্যাগুলো এসে গেছে, যেগুলো আপনি অলরেডি ম্যানিফেস্ট করেছেন, সেগুলো শুধু নাম্বার একা দায়ী নয়। সেগুলোর জন্য আপনার প্ল্যানেট দায়ী আছে, আপনার ছক, আপনার নিউমারোলজি, আপনার কর্ম, সব কিছু একটা মিলিয়ে এফেক্ট দায়ী আছে। নাম্বার একটা জায়গাতেই খালি ওটাকে পিউরিফাই করবে, সেটা হলো কমিউনিকেশন থ্রু মোবাইল ফোন। যখনই আপনার কমিউনিকেশন হচ্ছে মোবাইল ফোন দিয়ে, সেখান থেকে কিন্তু পজিটিভ ভাইবস ছড়ানো শুরু হবে এবং আপনি অনেক বেশি ক্লায়েন্টের সঙ্গে কানেক্ট করতে পারবেন, অনেক বেশি আপনার কাছে পোটেনশিয়ালিটি খুলবে। আমি এখন দেখছি যে বর্তমানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি নিচে দেখছেন, যেটাতে আপনি যোগাযোগ করতে পারেন, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? কনসালটেশন যদি নিতে চান কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যখন পারচেস করেছিলাম আজ থেকে 10 বছর হবে আগে, তখন আমি জানতামও না ওই নাম্বারের বৈশিষ্ট্য কি, টোটাল কি না কি আমি জানতাম না, এই নাম্বারটা 10 বছর পুরানো। কিন্তু এখন যখন মিলিয়ে দেখছি নাম্বারটার মধ্যে যা যা, পুরো নাম্বারটাই পজিটিভ, এবং ওই নাম্বারের মধ্যে যা যা বেনিফিশিয়াল অ্যাসপেক্টের কথা আছে সবকটা আমার ব্যক্তিগত চরিত্রের সঙ্গে মেলে। এবং আজকে আমি যে কাজ করছি সেটাও কিন্তু ওই নাম্বারের
ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে। তো আমি তখন যখন এই প্রথমবার এই জিনিসটা সম্বন্ধে জানলাম যে নাম্বার এইভাবে প্রভাব দেয়, তখন এক্সপেরিমেন্ট করার জন্য আমি 6 মাস সময় নিয়েছি। এই 6 মাস আমি 3খানা খারাপ নাম্বার পারচেস করেছি। একটা পারচেস করেছি খুব ইজি নাম্বার, মানে প্রায় বলতে পারেন সব কটাই 6 আছে। বলে না সবাই যে 6 দিয়ে নাম্বার খুব শুভ হয়, সব কটা 6 আছে। হ্যাঁ, 6 দিয়ে নাম্বার এরকম ছিল, যেটা আমি প্রায় 10,000 টাকা দিয়ে পারচেস করেছিলাম। কিন্তু আমার ফিস সেখানে কিছুই নয়। তার সত্ত্বেও আমি নিজেকে দেখার জন্য 10,000 টাকা দিয়ে আহ, ওই নাম্বারটা পারচেস করি। আর দুটো নেগেটিভ নাম্বার পারচেস করি, যেগুলো আপনাকে 4-8 কম্বিনেশন এগুলো বললাম, সেই নাম্বারগুলো দেখুন। এখানে অনেক 666 নাম্বার আছে। এই নাম্বারটা খুবই সুন্দর দেখতে, কিন্তু এই নাম্বারটা আপনার বৈবাহিক জীবনকে ধ্বংস করার জন্য অন্যতম কারণ হবে। আর এটা যেটা ঘটেছিল, রিসেন্ট একটা কেস স্টাডি আপনাকে বলছি, যে স্বামীর পরক্রিয়া ছিল বাইরে, 20 বছর পর সেটা প্রকাশিত হয় বৈবাহিক জীবনে প্রবেশ করার, 20 থেকে 22 বছর পর। এবং তারপরে যখন বৈবাহিক জীবন শেষ হতে যায়, তখন আমার কাছে একটা কেসটা আসে। তখন আমি ভাবি যে হয়েছেটা কিসের মাধ্যমে। সবাই বলছে ফোনে ফোনে যোগাযোগ ছিল, ফোন ফোন, এতবার ফোন শুনেছি। তখন আমি দুজনেরই ফোন নাম্বার নিয়েছি, যার এই ঘটনাটা যে স্বামী ঘটিয়েছে এবং যার সঙ্গে ছিল আর কি ঘটনাটা, দুজনের ক্ষেত্রেই কিন্তু নিউমারোলজির এমন একটা কম্বিনেশন, এই নাম্বারের যেরকম কম্বিনেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম কিছু ছিল, যেটার মাধ্যমে এই ধরনের রিলেশনশিপ ডেভেলপ করতে পারে। তার মানে একটা রিলেশনশিপের পজিটিভিটি এবং নেগেটিভিটির ওপরেও কিন্তু আমাদের নাম্বার অনেকভাবে দায়ী। আমাদের যদি আহ, যদি এটা আমরা ধরে নিই যে এই এই নাম্বারগুলো আমাদের জীবনকে কিভাবে আহ, প্রভাবিত করে, সেটা হলো আপনার অলরেডি বার্থ চার্টে সেটা আছে, আপনার সেটা হরোস্কোপে বা আপনার নিউমারোলজি চার্টে সেটা থাকবে। এবার এই নাম্বারটা সেটাকে অ্যাম্প্লিফাই করে দেয়। আর যখন আপনি তার কাউন্টার এফেক্টে পজিটিভ নাম্বার নেন, ওই নেগেটিভ এফেক্টগুলোকে আস্তে 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 নাম্বারটা কমানোর চেষ্টা করে, কমিউনিকেশনগুলোকে ঠিকঠাক রাখে, ফ্রিকোয়েন্সিটা পজিটিভ রাখার চেষ্টা করে। এবার আসি আমার নাম্বারটায়, যেটা আমি নাম্বার ব্যবহার করি, ওটা এই কাজের জন্য, এই রেকি শেখানো বা এই ধরনের কনসালটেন্সি কাজের জন্যই হয়তো ওপরওয়ালা সৃষ্টি করেছিল বা আমার লাইফে এসছিল। আর পুরো নাম্বারটাই পজিটিভ। আমি তখন নাম্বার না দেখতে জানতাম, না টোটাল করতে জানতাম, না কিচ্ছু এইসব বিষয়ে ধারণা ছিল না আমার। তখন থেকে নাম্বারটা আমি ব্যবহার করছি, আজকের দিন অবধি ব্যবহার করছি। আর যখন আমি নতুন করে 3খানা নেগেটিভ নাম্বার 4খানা পজিটিভ নাম্বার ব্যবহার করলাম এবং আমার কাছে আসা কিছু মানুষকে পজিটিভ নাম্বার দিলাম, তখন থেকে তাদের মধ্যে পজিটিভ চেঞ্জেস 10% 20% করে দেখা শুরু হয়ে গেছে। এটা কয়েক মাসের ঘটনা বলছি। আস্তে 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 কিন্তু তাদের কমিউনিকেশন ডেভেলপ করছে এবং তারা ওই নাম্বারের মাধ্যমে উপকার পাচ্ছে। আগামী সময়ে যখন এটা 1 বছর 2 বছরে যাবে, এই প্রোগ্রেসিভ রেটটা কিন্তু 50% 60%-এ চলে যাবে, পারফরমেন্স ওয়াইজ তার মোবাইল কানেকশনের দিক থেকে। যদি আপনার অফিস আপনাকে কোনো রকম নাম্বার প্রোভাইড করছে, বা আপনি যেখানে কাজ করেন সেখানে যদি আপনাকে কোনো নাম্বার প্রোভাইড করছে, আপনি সেই মালিকের সঙ্গেও কথা বলতে পারেন যে এমন একটা নাম্বার নিতে যেটা দেখতে সোজা নয়, কিন্তু যেটা কাজে সোজা। আমার কোনো নাম্বার এরকম দেখতে সোজা, এত সুন্দর নাম্বার দেখতে, সুন্দর নাম্বার কাজে লাগে না। আমি আপনাকে বলছি, আপনি একটা সুন্দর নাম্বার কিনছেন 1 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 600 টাকা দিয়ে, 1,500 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে নাম্বার কিনছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে সুন্দর নাম্বার কোনো কাজে লাগে না, শুধুমাত্র লাস্টে 555 আছে দেখে কিনে নিলেন। বিশ্বাস করুন, নাম্বারটা যদি একটুখানি নেগেটিভিটি, একটু যদি এই নাম্বারের ক্ষেত্রে যেটা সিমিলার নাম্বার বারবার আসে, একটু যদি নেগেটিভিটি থাকে, তাহলে এটা বিস্ফোরণে পরিণত হয়ে যাবে নাম্বারটা। তো ওইভাবে বলা যায় না যে আপনার কি নাম্বার লাগবে। আপনি যদি কনসালটেন্সি করতে চান, তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি এখন থেকে কনসালটেন্সি নেওয়া শুরু করেছি। প্রথমে আমি এক্সপেরিমেন্টাল অবস্থায় ছিলাম, যখন আমি কনফার্মড হয়েছি যে জিনিসটা সত্যি কাজ করছে আমার ব্যক্তিগত জীবনে এবং অন্য লোকের জীবনেও, এবং আমি যখন আমার অতীতটাকে মিলিয়ে দেখলাম যে এই নাম্বারের এফেক্টটা কিভাবে আমাকে 10 বছর ধরে গাভার্ন করেছে, তারপর আমি বুঝতে পারলাম যে যেটা রিফ্লেক্ট করে সেটার পেছনে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আছেই। এবং সেই জন্য আপনাকে আমি বলছি যে আপনি জীবনে, ধরুন বলবেন যে আমার নাম্বার চেঞ্জ করার মতো সামর্থ্য নেই,
কিন্তু আপনার যে ঔষধের খরচা, আপনার যে বারবারন্ত শরীরের রোগ, আপনি নাম্বারটা যদি নেগেটিভ রেখে দেন, আপনার ঘরে কিন্তু এইগুলোর বীজ রয়ে গেল। আপনি সেটাকে দিয়ে খালি অল্টারনেট করতে থাকছেন। আপনি সবসময় গোড়ায় কাজ করুন। নাম্বার চেঞ্জ করার জন্য যে ফিজ বা যে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে, ওটা ইনভেস্টমেন্ট, ওটা এক্সপেন্ডিচার নয়, ওটা পুরোটাই ইনভেস্টমেন্ট। ওইটা আপনাকে সময়ে 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 কিন্তু রিটার্ন করতে থাকবে। এবং ওর যে পজিটিভ এফেক্টটা, আপনি কিছুদিন পরে বলবেন, হ্যাঁ, এটার মাধ্যমে আমার জীবনে 10%, 20%, 30%, 40%, 50%, 60% হলেও পরিবর্তন এসছে। কারণ এখানে যে কমিউনিকেশনগুলো হচ্ছে সেগুলো রেজাল্ট দিচ্ছে। নেগেটিভ কমিউনিকেশন কম হচ্ছে, পজিটিভিটি বাড়ছে, রোগের তথ্য বিনিময় আদান প্রদান কম হচ্ছে, পজিটিভ সুস্থ কে কতটা থাকছে, কার কতটা সম্পত্তি বাড়ছে, এই সমস্ত আলোচনাগুলো ভালো হচ্ছে। তো এই জন্য আপনারা কিন্তু নাম্বারের ওপর ফোকাস করুন। কারণ নাম্বার একটা এমন একটা বন্ধু হতে পারে যে আপনাকে লুকিয়ে থেকে সাহায্য করতে পারে, আবার এটা একটা এমন একটা শয়তান হতে পারে যে আপনার সমস্ত ইনভেস্টমেন্টকে ধ্বংস করতে পারে গোপনে থেকে। নেগেটিভ নাম্বারকে ঘরে রাখবেন না। ফোনে রাখুন ঠিক আছে, কিন্তু ওটা অল্টারনেটিভ ইনকামিং নাম্বার হিসেবে থাক, যতদিন না আপনি আপনার ডকুমেন্টেশনগুলো চেঞ্জ করিয়ে না নিচ্ছেন। সেটা 1 বছর, 2 বছর, 3 বছর টাইম নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু যতদিন না চেঞ্জ করিয়ে নিচ্ছেন। আমি তো যেই মুহূর্তে আমার একটা নাম্বারের নেগেটিভিটি পেয়েছি, সেই নাম্বারের সঙ্গে কানেক্টেড সমস্ত ডকুমেন্টেশন আমি চেঞ্জ করিয়ে নিয়েছি। আপনাদেরও আশা করব আপনারা ইমিডিয়েট না হলেও বছর 2-3 পরেও চেঞ্জ করিয়ে নিতে পারবেন, আশা করছি। তো আপনারা এটা করুন, করে জীবনের পরিবর্তন দেখুন। তারপর আপনি বলবেন শুধু আমার নয়, আমার পরিবারেরও নাম্বার চেঞ্জ করতে হবে, আমাদেরও সিম লাগবে। তখন আপনারা বুঝবেন যে নাম্বারের ভূমিকা আপনার জীবনে কি পড়তে পারে। আর সঠিক মানে ভালো দেখতে নাম্বার, দেখতে নাম্বার নিয়ে এসে জীবনে কোনো রকম বিশেষ লাভবান পাওয়া যায় না। আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি করে, আমি নিজে করে দেখেছি। এই যতগুলো কথা বললাম, এগুলো আগে আমি নিজের ওপর অ্যাপ্লাই করেছি। গত 6 মাস ধরে নিজের ওপর অ্যাপ্লাই করেছি। 6 মাস ধরে নিজের ওপর অ্যাপ্লাই করার পর নিজের সঙ্গে সঙ্গে অন্যের ওপরও অ্যাপ্লাই করেছি অ্যাজ এ এক্সপেরিমেন্ট। যখন দেখেছি যে এটা কাজ করছে, তখন আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে বলছি। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হন, তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। রেইকি মাস্টার রিকিরা আপনাদের প্রণাম জানায়। ধন্যবাদ।